वन्दे नन्द ब्रजश्रीना संहारी कथद गीता पुनते भुवनत्रय संहारी कथद गीता पुनते भुवनत्रय वन्दे नन्द ब्रजश्रीना पादरेणो माभिघ्नशा या संहारी कथद गीतं पुनते भुवनत्रयम् हरि नयन भरि गोपी बल्लभ मदन हर हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन हर हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन हर हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन हे गोपीना राधे राधे তাই আজকে উদ্ধব মহারাজ কি বলল মা বন্দে নন্দ ব্রজস্ত্রীন অর্থাৎ ব্রজের যত স্ত্রীগণ আছে অর্থাৎ ব্রজঙ্গনাগণ আছে সর্বপ্রথম উদ্ধব মহারাজ তাদের চরণে প্রণতি জানান পাদরে নমাভিঘ্নশ মানে তাদের চরণ যে স্পর্শ করবে সেই ক্ষমতা তার না তিনি বলছে এত বড় স্পর্ধা আমার নাই যে ব্রজের রমণীগণের চরণ স্পর্শ করবার মতো সৌভাগ্য আমার এখনো হয় তাই কি বললো পাদ রেণু মাভিঘ্নশ মানে তাদের চরণের যে ধুলি সেই ধুলিকে আমি প্রণাম জানাই পাদ রেণু মাভিঘ্নশ যা সংহারি কথদ গীতাং পুনতে ভুবনত্রয় অর্থাৎ যেখানে সদা সর্বদা আমার গুণাদি গুণকীর্তন হয় সেই পরম দয়াল আমার শ্রী গোবিন্দ নাথুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই। তাই আজ সেই উদ্ধব মহারাজের সেই বন্ধনাস্বাদন করি
বদনে এবার একটু রাধা নাম আস্বাদন করি, তারপর আমরা লীলা রসের মধ্যে প্রবেশ করব। তা বৃন্দাবনে আসতে হলে কি বলতে হয় মাইরা? রাধে রাধে। তাহলে চলো সবাই মিলে একটু রাধা নাম আমরা আস্বাদন করি। হ্যাঁ, আমার সঙ্গে সবাইকে বলতে হবে কিন্তু। রাধে রাধে গাইবে তো? বাহ, চলো। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে, হরি হরি বল। হরি হরি বল। राधे राधे जब चलो आएंगे बिहारी, हरि बोल। हाँ, राधे राधे जब चलो आएंगे बिहारी। अरे राधे राधे जप चले आएंगे बिहारी। এই যে মাইরা, রাধা রানীর নাম জপতে বলছে, তা হাত নামিয়ে জপলে হবে? হাত তুলে জপতে হবে। হ্যাঁ, সবাই হাত তোলো, বাহু তুলে আমরা রাধা রানীর নাম জপ করবো। হ্যাঁ বলো আমার সঙ্গে, করতালি দিয়ে। রাধে রাধে জপ চলো আएंगे बिहारी, हरि हरि बोल। हाँ, राधे राधे जप चलो आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी, मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी, मिल जाएंगे बिहारी। राधे राधे। राधे राधे जप चलो आएंगे बिहारी। अरे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चलो आएंगे बिहारी। आएंगे बिहारी, मिल जाएंगे बिहारी। बोलो रानी। आज आएंगे बिहारी, मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी। हरि बोल। राधे राधे। दोनों हाथ उठा के ताली के सलाम करिए राधे। हरि हरि बोल। धरणी गंगा धार है बिहारी। राधा रानी गंगा और धार है बिहारी। ও মাইরা বলছে রাধা রানী গঙ্গা আর ধার হে বিহারি, মানে আমার রাধা রানী যদি গঙ্গা হয়, তা গঙ্গার ধারাটা হলে কে? আমার গোবিন্দ। তাই কি বলছে? রাধা রানী গঙ্গা আর ধার হে বিহারি। হরি হরি বল। আয়, রাধা রানী গঙ্গা ধার হে বিহারি। अरे राधा रानी गंगा और धार है बिहारी। राधा रानी गंगा धार है बिहारी। हरि हरि बोल। राधा रानी गंगा धार है बिहारी। हरि बोल। बोलो राधे राधे। এই যে আসো। বলি অফিসে বসে সারাদিন ডিউটি সামলাতে তো হবে না, একটা আনন্দ তো করতে হবে নাকি? হ্যাঁ, হাত তুলে আমার সঙ্গে সবাই মিলে বাহু তুলে বলো, बोलो राधे राधे जप चलो आएंगे बिहार। अरे राधे हरि राधे हरि जप बोल। चले आएंगे बिहारी। राधे राधे जप चलो आएंगे बिहारी। आएंगे बिहारी, मिल जाएंगे बिहारी। हरि बोल। आएंगे बिहारी, मिल
दोनों हाथ उठा के बोलो बोलो राधे राधे। এই যে মায়েরা বৃন্দাবনে করতালি দিলে হবে না, রাধে রাধেও বলতে হবে। কি আমার সঙ্গে বলো बोलो राधे 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 राधे। এই দাঁড়াও, আমি দেখবো যে আমার এই দিকের বাবা মায়ের জোর বেশি না ওই দিকে বাবা মায়ের জোর বেশি, কারা আজকে যেতে একটু দেখবো। হ্যাঁ, এদিকে আগে বলবে সবাই, যার গলায় যত জোর আছে জিততে হবে কিন্তু। হ্যাঁ বলো बोलो राधे 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 राधे। সর্বনাশ, এদিকে বলো দেখি बोलो राधे राधे। ও তোমার দিক জোর হয়েছে বলে আনন্দ হচ্ছে না গো। এই যে মা, মেয়েকে হারিয়ে দিলে হবে না কিন্তু, বলো बोलो राधे राधे। এবার সবাই মিলে বাহু তুলে बोलो राधे राधे जपा चलो आएंगे बिहार। और राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जपा चलो आएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। हरि हरि आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। बिहारी मिल जाएंगे बिहारी। बोलो राधे राधे। সবাই মিলে হরি হরি राधा रानी मिछरी और स्वाद है बिहारी। राधा रानी मिछरी और स्वाद है बिहारी। और राधा रानी मिछरी और स्वाद है बिहारी। আচ্ছা মিছরি খেতে কেমন হয় গো মা? মিছরি খেতে কেমন হয়? টক টক মিছরি টক। সত্যি টকই বটে না আমায়রা, মানে আমার রাধারানী যদি মিছরি হয় তার স্বাদটাকে আমার গোবিন্দ। তাই কি বলছি, রাধা রানী মিছরি আর স্বাদে হে বিহারি। আহা! এই রাধা রানী মিছরি আর স্বাদে হে বিহারি। और राधा रानी मिछरी और स्वाद है बिहारी। राधा रानी मिछरी और स्वादे है बिहारी। बोलो धनी। आहा! राधा रानी मिछरी और स्वादे है बिहारी। हरि बोल। राधे राधे। हाथ तुले। राधे राधे जप चलो आएंगे बिहारी। हरि हरि राधे राधे जप चलो आएंगे बिहारी। और राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। हरि हरि आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। मिल जाएंगे बोलो राधे राधे। बोलो राधे राधे। राधे राधे। हाय राधे राधे। সবাই মিলে বলো দেখি একবার বাহু তুলে बोलो राधे राधे। प्रेम से बोलो, जोर से बोलो राधे राधे। राधे राधे। राधे राधे जप चलो आएंगे बिहारी। और राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चलो आएंगे बिहारी। राधे राधे जप चलो आएंगे बिहारी। और राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चलो आएंगे बिहारी। बोलो धनी। और राधे राधे जप चले आएंगे बिहारी। प्रेम
प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की बाके बिहारी लाल की আজকের আনন্দ কি রাধে 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 আনন্দ হলো তো মায়েরা, খুব আনন্দ হলো, বাহ বাহ বাহ, রাধে। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে মায়ের কাছ হতে ক্ষীর স্বর্ণবনী সেবা করে গোবিন্দ এসেছে আমার গোষ্ঠ মাঝে। তা সেই গোষ্ঠ মাঝে এসে আজ সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে আজ দাদার সখাকে সঙ্গে লই। গোবিন্দের হলো দাদার সখা, জানো মা কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ। এই হলো আমার গোবিন্দের 12 জন সখা আর 12 জন উপসখা। তাহলে 12 12 24 আর কানাই বলাই 2 ভাই, মোট 26। এই 26 জন সঙ্গে লয়ে আজ মধুময় বৃন্দাবনে আমার গোবিন্দ লীলা করছে। কেমনভাবে? আজ সেই ভাগ্যবতী যমুনা পলিনে আজ আমার গোবিন্দ বিনোদ খেলা খেলছে। আর ভগবানের এই খেলা দর্শন করছেন কে? একজন মুসলমান পদকর্তা, যিনি কে? বাংলার নবাব হোসেন শাহের একমাত্র পুত্র নাসির মামা। দেখো বাবা, শাস্ত্রে বলছে জন্ম হোক যথাযথ, কর্ম করো ভালো। তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো ওটা ভগবান বিচার করবে না, তোমার কর্মটা কি এটাই ভগবান বিচার করবে। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে বাবা? পাখে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাগানে, বাবুদের বাগান। মানে অনেক যত্ন টত্ন করে তাকে তেল মানে সার টার দিয়ে বাবা তারপরে ফুল ফোটাতে হয়, তাই না? এমনি এমনি ফোটে। কিন্তু দেখো সেই পাকে ফোটা পদ্ম ফুলই কিন্তু আমার রাধা গোবিন্দের যুগল পাত পদ্ম পেয়েছে। তাহলে তুমি কোন কুলে এসেছো এটা ভগবানের কাছে কখনো বিচার হয় না। তা একজন মুসলমান হয়েও ভগবানের লীলা দর্শন করে আজ এত সুন্দর মহাজন পদাবলী রচনা করল। কি বলছে? বলছে দেখো দেখো, আজ খেল তো খেল তো খেল তো আজ, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেল তো খেল তো খেল তো, খেল তোরা সুন্দর খেল তোরা সুন্দর রাম 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 কনা, হরে রাম 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 কানাই, হরে রাম 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 কনা, হরে রাম 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 কানাই, হরে রাম 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 কনা, প্রিয় শ্রীদাম সুদাম মেলে, প্রিয় শ্রীদাম সুদাম মেলে, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। আচ্ছা মায়েরা, আমার গোবিন্দ কোথায় খেলা করে বাবা? হ্যাঁ, তপন মানে কি? তপন মানে সূর্য, আর তনয়া মানে কি? আসতে। তনয়া মানে কি? কন্যা। সূর্যের কন্যা কে জানো মায়েরা? হ্যাঁ হ্যাঁ, কন্যা হলো যমুনা। এছাড়াও 2 জন পুত্র আছে, জানো কারা কারা? হ্যাঁ
হ্যাঁ তুমি এমন দুই খতরনাক পুত্র বাবা জানেন পৃথিবীতে এমন কেউ নাই যাকে ভয় পায় না। একজন হলেন যমরাজ আর একজন হলেন গ্রহরাজ। ওই গ্রহরাজের ভয়ে আমার ভগবানও 12 বছর তিনি শিলা হয়েছিলেন, যেটা নারায়ণ শিলা। তাহলে এমনই দুইজন পুত্র আর কন্যা হলেন যমুনা। সেই যমুনা পুলিনে আমার গোবিন্দ বিহারিছে, অর্থাৎ খেলা করছে। কি বলছি? তপন তনয়া তীরে কেলি। আর কি বলছি? ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি পোকারি জল তো কাননি খেলে রাম 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 কানাই খেলে রাম 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 কানা হরে রাম 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 কানাই আগমনি গম বেদ আগমনি গম বেদ লীলাই করদ গঠ বিহার লীলাই করো তো গঠবি লীলাই করদ গঠ বিহার নাসির মামুদ করত হিয়া নাসির মামুদ করত হিয়া চরণে শরণ দানরি হরে রাম বলো রাম জোরে! রাম হরে হরে রাম রাম কানাই হরে রাম 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 কলা তাহলে আজকে আমার গোবিন্দ কি করছে? যমুনা পুলিনী সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মত্ত হলে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো যমুনার তীরে কানাই শ্রীদামে রে লইয়া হরি হরি যমুনার তীরে কানাই শ্রীদামে রে লইয়া মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া প্রখর রবির তাপে শুকাইল প্রখর রবির তাপে শুকাইল দেখি সব সখাগণে মনে হলো তু দেখি সব সখাগণে মনে হলো তু প্রখর রবির তাপে শুকাইল মুখ দেখি সব সখাগণের মনে হলো তো। আজ গোবিন্দ যখন প্রখর রোদের মধ্যে খেলা করছে বাবা, গোবিন্দের ওই চাঁদ বদন খেলা মলিন হয়ে গেছে। আর সখাগণ তারা সব সইতে পারে, কিন্তু গোবিন্দ কষ্ট তারা সইতে পারে না। শাস্ত্রে বলছে
সকাশক্যভাবে করে স্কন্দে আরোহণ, তুমি কোনো বড় লোক, তুমি আমি সম। তারা কিন্তু আমাদের মতো ভগবানকে ভগবান জ্ঞানে সেবা দিত না বা, তারা তাকে সখ্যভাবে সেবা করত। মধুময় বৃন্দাবনে যখন খেলা করতো বাবা, খেলতে খেলতে যদি কোনো সখা বাগানে যে কোনো ভালো ফল পেত, আগে নিজেরা সেবা করে দেখতো। কেন জানো? কারণ জানে যে তারা ভালো, তাদের কৃষ্ণ ভালো, কিন্তু তাদের রাজা কংস বড়ই ভালো না। তাহলে সেই ফলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখি, এই ভয়ে আগে সেই ফলটিকে তারা জিহ্বা দ্বারা লেহন করত। মনে মনে চিন্তা করতো, কানাই এই ফলে যদি কোনো বিষ থাকে আগে আমরা মারা যাই, কিন্তু তোর তো কোনো ক্ষতি হবে না রে কানাই। আমরা যদি মারা যাই তুই তো বাঁচাতে পারবি, কারণ তুই বৃন্দাবনে কত লীলা করেছিস রে কানাই। অগাসুর বগাসুর বধ করেছিস, গিরি গোবর্ধন ধারণ করেছিস। কানাই আমাদের ক্ষতি হলে তুই ফিরিয়ে আনতে পারবি, কিন্তু তোর কিছু হলে আমরা যে আর সইতে পারবো না রে কানাই। তাই বাগানে যে আগে ফল পেরে নিজেরা আগে জিহ্বা দ্বারা লেহন করে, তারপরে সেই ফলটা আমার গোবিন্দকে সেবা করাচ্ছে। তাই আজ রবির তাপে যখন গোবিন্দ বদনটা মলিন হয়ে গেল, সখাগণ আর সইতে পারছে না। গোবিন্দকে ডেকে বলছে, কানাই ও কানাই, আর খেলা করে লাভ নাই ভাই, চল এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই কি বলছি, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি সবে সখাগণের মনে হলো দো। আর কি বলছে শোনো শোনো, আরে না খেলিব ভাই, চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা বইয়াছে সবারে, সকালে যাইতে মা বইয়াছে সবারে। ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, চাঁদ মুখে বাজাই বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। চাঁদ মুখে বাজায় ধেনু, ও ভাই কানু ফিরায় ধেনু। চাঁদ মুখে বাজাই বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। ফিরারে ধেনু, ফিরারে ধেনু। ও কানা, এই শোন শোন, বলছি আমাদের গাভীগুলো কোন কোন দূর বনে চলে গেছে কানাই। বলি এখন যদি খুঁজতে যাই আরো বেলা হয়ে যাবে। ও কানাই, তাই তুই একটা কাজ কর, তোর চাঁদ মুখে একবার বেণুধ্বনি কর, তোর মুখের ওই বেণুধ্বনি শ্রবণ করি, দেখবি সমস্ত গাভী এক জায়গায় হয়ে যাবে। তাই গোবিন্দ আমার শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম বেশ, আমি এবার বেণুধ্বনি করছি, এবার আমাদের তো ঘরে ফিরে যেতে হবে মা, কিন্তু তার আগে তুই একটা কাজ কর, এবার পালটা জড়ো করে ফেল, হ্যাঁ, তারপর আমি চাঁদ মুখে বেণু বাজাবো। আবার শ্রীরামকে ডেকে আমার গোবিন্দ বলছে, শোন শোন ও কানা, কি বলছি, পাল জড়ো করো শ্রীরামের সন্দেহ সিংহ। হ্যাঁ, আমার গোবিন্দ আজকে শ্রীরামকে আদেশ করলেন, ঘরেই ফিরে যাবে বলেছে। হ্যাঁ, তাই আজকে গোবিন্দ কি বলছে দেখো দেখো, পাল জড়ো করো শ্রীরাম সন্দেহ সিংহ। সঘনে বি নাম করে মা। এখানে আমার বিষমের কথা বলিনি। আরে বাবা, আমি বিষম খাইনি। কে বিষম খেয়েছে মা? হ্যাঁ, বিষম কখন খাই জানো তো? আমরা খেতে বসে যদি কেউ বিষম খাই কি বলি, হ্যাঁ রে কেউ বুঝি তোকে মনে করছে এই জন্য তোর বিষম লাগছে, তাই না? তা আজকে আমার গোবিন্দ বিষম খাচ্ছে কেন? সঘনে বিষম নাম করে মা। হরি হরি বল।
আমাদেরও বিলম্ব দেখিয়া আর আজো মাঝে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হরি হরি বল। শ্রীদা হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া তুমি কাঁদে মাতা মধুপানে যায়া বলরাম দাস কহে শুনি কানাই আর বলো রাম দাসী কাজে হরি হরি বল। তুমি কানায়ে সকল রাখাল মাঝে পরিউতর বলো রাখাল সকল রাখাল মাঝে পরিউতর আজকে যেই আমার গোবিন্দ ঘরে যাবে শুনেছে বাবা, সকল সকার মধ্যে উতরল পড়ে গেছে কেন? গগনে বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে। তাই সকালে এসে বলছিস কানাই তুই আর বিলম্ব করিস না, আমরা সবাই এক জায়গা হয়েছি, এবার তুই তোর চাঁদ মুখে মুরলী ধ্বনি কর, দেখবি সমস্ত ধেনু বৎস তারা এক জায়গায় হয়ে যায়। তাই গোবিন্দ আমার বিলম্ব না করে আজকে তার মুরলীতে আমার গোবিন্দ মুরলী ধ্বনি করতে আরম্ভ করল। যা রাধে এখানে ছোট্ট করে আমরা কীর্তনাঙ্গিকের একটি তাল আস্বাদন করব। যেহেতু কৃষ্ণলীলা কিংবা গৌরলীলাই হোক না কেন বাবা, কীর্তনের একটি প্রধান অঙ্গ হলো তাল। কীর্তনে তাল না করলে সেই কীর্তনে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা যায় না। আগেকার দিনে কীর্তন শুনলে বাবা তালটা প্রধান ছিল, তাই না? কিন্তু এখনকার দিনে তো তালটা উঠেই গেছে বাবা। হরি বল হরি বল। তা আজকে দেখো আমার গোবিন্দ মুরলী ধ্বনি করছে কেমনভাবে। বৈষ্ণব মহাজন আজকে ভগবানের হেন বংশী ধ্বনি শ্রবণ করে তিনি পদাবলিতে পদ রচনা করছেন। কি বলছে দেখো দেখো, কি বাচা যদমুখে দে নো চাঁদ মুখে বিনোদিয়া সবোধে নোর না আলোয়া চাঁদ মুখে বে চাঁদ মুখে বিনোদিয়া চাঁদ মুখে বেনুতে ডাকে ডাকে চাঁদ
ধবলি ডাকে চাঁদ মুখে বেনদিয়া সবধেনুর না লইয়া চাঁদ মুখে ডাকে চাঁদ মুখে বেনদিয়া। তাই আজ গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু ধ্বনি করতে লাগলো। তাই আজ বৈষ্ণব মহাজন লীলার
এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো যাদু মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। আর যার মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। যাদু মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। যাদে মুখে দিয়া বেনু, নাম লিয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানুর মেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু, উঠুমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর মেনু, ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানাইর বেনু, ঊর্ধ্বমুখী সব ধেনু। আমায়রা ধেনু বৎস সব কোন দিকে ধাবিত হচ্ছে? মুখটা কোন দিকে? এই ঊর্ধ্বমুখে মানে কি গো মা? হ্যাঁ, উপরের দিকে। বাহ, ঠিক। তাহলে দেখো এখানে একটা সুন্দর তত্ত্ব আছে। যেদিন গোবিন্দ আমাদের ডাক দেবে না, বড় পাড়ের লীলা আমাদের সম্বর হয়ে যাবে। সেই দিন যেদিন গোবিন্দ আমাদেরকে ডাক দেবে বাবা, সর্বস্ব ছেড়ে রেখে ওই ঊর্ধ্বমুখে আমাদেরকেও ধাবিত হয়ে যেতে হবে। তাই তাই আজকে গোবিন্দ যখন বংশীধ্বনি করলো, সমস্ত ধেনুবৎস ঊর্ধ্বমুখে ধাবিত হলো। আর কি করছে? পুচ্ছ ফেলি পিঠের উপরে, আজি পুচ্ছ ফেলি পিঠের উপরে। অনুসারে বেনুর শুনিয়া রাখাল সব, অনুসারে বেনুর শুনিয়া রাখাল সব। আসিয়ালি লাল নিজ সুখে, আসি আমি লাল নিজ সুখে। যে ধনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল, যে ধনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল। আমায়রা যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল। দেখো এই সংসার রূপী বনে এসে আমরা আমাদের ইন্দ্রিয় রূপ ধেনুগুলোকে বাবা এক এক দিকে ছেড়ে দিয়েছি বিচরণ করবার, তাই না মা? কিন্তু যখন সময় হবে ওই সমস্ত ধেনুকে একত্রিত করে গোবিন্দ ভজনের পথে এগিয়ে যেতে হবে। দেখো মা,